আমার কাছে প্রথমেই সত্যের সন্ধানে নির্ভীক যুগান্তরের একটি সংখ্যা হাতে আছে। যুগান্তরের প্রথম পাতার মূল শিরোনাম আপনাকে পড়ে শোনাতে চাই। লাল কালিতে শিরোনাম হয়েছে, নিউ ইয়র্কে এনসিপি নেতা আখতারের উপর ডিম নিক্ষেপ, বিমানবন্দরের ঘটনায় তোলপাড়। নিষিদ্ধ আওয়ামী লীগ কর্মীদের বিক্ষোভের মুখে বিএনপি ও এনসিপি নেতারা, অন্তর্বর্তী সরকারের দুঃখ প্রকাশ, সবকিছুর বিচার আইনের মাধ্যমে হবে। মির্জা ফখরুলের মন্তব্য, ভয় পাওয়ার প্রশ্নই আসে না। আখতার হোসেনের বরাতে এটি ছাপা হয়েছে প্রথম পাতার প্রথম কলামের শিরোনাম। ফেব্রুয়ারিতে নির্বাচনের জন্য দেশ সম্পূর্ণ প্রস্তুত, ডক্টর মোহাম্মদ ইউনূসের বরাতে এটি ছাপা হয়েছে প্রথম পাতার প্রথম কলামে। রাজশাহী বিশ্ববিদ্যালয় অস্থিরতা, হঠাৎ পোষ্য কোটার সিদ্ধান্তে নানা প্রশ্ন, নতুন তারিখেও রাকসু নির্বাচন নিয়ে সংশয়, উপাচার্যের অনুপস্থিতিতে শিক্ষক কর্মকর্তা ও কর্মচারীদের ৬২ সন্তানকে ভর্তির সিদ্ধান্ত নেয় কমিটি। কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালন করছেন বিএনপি পন্থীরা, এই কর্মসূচি থেকে সরে গেছেন জামাতপন্থীরা। এবং ভোটের মাঠে ছোট দলের একঝাঁক বড় নেতা, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বিএনপি ছাড় দিলে জয়ের ব্যাপারে আশাবাদী। জাতিসংঘের সাধারণ অধিবেশনে ট্রাম্প, গাজায় এখনই যুদ্ধ বন্ধ করতে হবে। রুনিয়া, যে কোনো শিরোনামের চেয়ে এটা আমার কাছে প্রচণ্ড ইতিবাচক একটি শিরোনাম। ডোনাল্ড ট্রাম্প, যাকে আরও বেশ আগে থেকে সরব হওয়ার একটা প্রত্যাশা পুরো বিশ্ব করছিল, তিনি এখানে বলেছেন গাজা এখনই যুদ্ধ বন্ধ করতে হবে। উনি কিন্তু এইবার তার ক্ষমতার সময়কালে তিনি নিজেকে মিস্টার ওয়ারস্টপ হিসেবে প্রতিষ্ঠা করেছেন। নিরাপত্তা দিতে ব্যর্থদের শাস্তি দিতে হবে। সংবাদ সম্মেলনে নাহিদ, শাপলা না পেলে নির্বাচন কিভাবে হয় দেখে নেওয়া হবে। সার্জিসের বরাত দিয়ে ছাপা হয়েছে। সেই সাথে বিক্ষোভ মিছিল, নিন্দার ঝড়, টিএসসিতে হাসিনার ছবিতে ডিম নিক্ষেপ, আখতারের ওপর হামলা। বাংলাদেশ ব্যাংক, পরিসংখ্যান ব্যুরো ও টিসিবির প্রতিবেদন, চালের দাম রেড জোনে এবং মাস অনুযায়ী দাম বৃদ্ধির যথাক্রমে এখানে তুলে ধরা হয়েছে। বিস্তারিত পড়ে দেখতে পারেন। এবং সামনে এগোচ্ছেন বিশ্ব নেতারা, পিছু হটছে না ইসরায়েল। ফিলিস্তিনকে আরও 5 দেশের স্বীকৃতি। গাজা শাসনে হামাসের কোনো ভূমিকা থাকবে না। মাহমুদ আব্বাসের বরাতে ছাপা ছিল আমার কাছে যুগান্তরের প্রথম পাতার সবকটি শিরোনাম। ধন্যবাদ জুবায়ের তোমাকে। আমার হাতে আছে দৈনিক কালবেলা। কালবেলা থেকে যে শিরোনামগুলো আপনাদেরকে পড়ে শোনাতে চাই। প্রথমে তারা যেটা লাল কালিতে বড় করে শিরোনাম করেছে সেটা পড়ছি। হয়রানি ঠেকাতে ওয়ারেন্ট সমন যাবে অনলাইনে। সেটা বলা হচ্ছে, সমন এবং ওয়ারেন্ট জারি ডিজিটালাইজেশনের প্রক্রিয়া চলছে। সিডিএমএস এর প্রবেশের ব্যাপারে দুপক্ষের ঐকমত তারা পৌঁছেছে। এখন টেকনিক্যাল বিষয়গুলো নিয়ে কাজ চলছে, দ্রুতই শেষ হবে এই কাজ। এবং তারপরে যেটা সচিত্র প্রতিবেদন তারা দিয়েছেন সেটা হচ্ছে, সাইডলাইনে বৈঠক, ডক্টর ইউনূসের সাথে শান্তি উন্নয়নের পথে বড় বাধা সংঘাত। এটা কি দিয়ে তারা করেছেন শিরোনাম। তার পাশেই দেখতে পাচ্ছি অধিবেশনের ভাষণে ডোনাল্ড ট্রাম্প, তিনি বলেছেন ফাঁকা বুলি ছাড়া কাজ নেই জাতিসংঘের। মির্জা ফখরুলের বরাত দিয়ে ছাপা হয়েছে মির্জা ফখরুলের সাক্ষাৎকার নিয়ে রাজনীতিতে বিতর্ক এবং তার ঠিক নিচে বরাদ্দে শাপলা প্রতীক না থাকায় সার্জিসের হুমকি এবং অন্যান্য খবরের মধ্যে নেতাদের কটূক্তি এবং আখতারকে ডিম নিক্ষেপণের ঘটনায় বিক্ষোভ, লিটনদের ভারত পরীক্ষা আজ এবং প্রার্থী চূড়ান্ত করতে তোড়জোড় বিএনপিতে। এবং যদি শেষের পাতায় চলে যাই, সেখানে যে খবরগুলো আছে তার মধ্যে বড় করে যেটাকে তারা করেছেন লাল কালি দিয়ে শিরোনাম, কারি কারি টাকা ঢেলেও ডুবছে ঢাকা এবং ফিলিস্তিনকে স্বীকৃতির মাধ্যমে চলছে অগ্রাসী তাণ্ডব। এই ছিল আমার কাছে দৈনিক কালবেলা থেকে বেশ কিছু শিরোনাম। দর্শক, আমার কাছে দৈনিক আমার দেশের অনলাইন সংস্করণের একটি সংখ্যা রয়েছে। প্রথম পাতার মূল শিরোনাম পড়ে শোনাতে চাই আপনাদের। নিউ ইয়র্কে আওয়ামী লীগের ফ্যাসিবাদী চেহারা। আমার দেশ তাদের অনলাইন সংস্করণের প্রথম পাতায় এমন শিরোনাম করেছে, যেখানে বলা হয়েছে, নজিরবিহীন আওয়ামী তাণ্ডব দেখল বিশ্ব। এনসিপির নেতা আখতারের উপর ডিম ছেড়ে আওয়ামী সন্ত্রাসী মিজান এবং হামলাকারীদের সঙ্গে বারবার কথা বলেন হাসিনা জয়। বিএনপি মহাসচিবকে অকথ্য গালিগালাজে গাড়ি আটকে দেয় সন্ত্রাসীরা। আওয়ামী লীগ জনসম্মতভাবে সন্ত্রাসী সংগঠন। আখতারের আওয়ামী লীগ জন্মগতভাবে সন্ত্রাসী সংগঠন। অনলাইন সংস্করণটি পড়তে আমার একটু চোখে দেখতে এটা কষ্ট ছিল, বেগ পেতে হচ্ছিল। সৌদি পাকিস্তান সামরিক চুক্তির
ভূ রাজনীতির সম্ভাব্য নয়া সমীকরণ। মাহমুদুর রহমান লিখছেন মন্তব্য প্রতিবেদনে, বিস্তারিত দেখে নিতে পারেন। এবং বিএনপি প্রার্থীদের কথিত তালিকা যেভাবে গণমাধ্যমে এনসিপি নেতাদের ওপর হামলায় জড়িত প্রশাসনের কর্মকর্তারা, সংবাদ সম্মেলনে নাহিদ এবং মির্জা ফখরুলের সাক্ষাৎকার নিয়ে রাজনীতিতে তোলপাড়, জনবলের অভাবে অচল ৮১ স্বাস্থ্য প্রতিষ্ঠান এবং কোনো প্রার্থীকে সবুজ সংকেত দেওয়া হয়নি, সংবাদ সম্মেলনে রিজভী এমনটা জানিয়েছেন। এই ছিল আমার কাছে আমার দেশ থেকে।